কৃষ্ণা জয়নিতায় রাধে রাধে। আজ শুরু করছি নবম অধ্যায় 18 নম্বর শ্লোক থেকে। বলছে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৎ প্রভাবনং প্রলয়ং স্থানং নিধনং বীজমাবয়ম। আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বিষ। বলছে গতি শব্দে এখানে গন্তব্য স্থানকে বোঝানো হয়েছে, যেখানে আমরা যেতে চাই। কিন্তু সকলেরই পরম গতি হচ্ছেন শ্রীকৃষ্ণ। যদিও সাধারণ মানুষ এই কথা জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট। তাদের তথাকথিত উন্নতির পথে প্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা শ্রমান্তক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহলোক আদি উচ্চতার গ্রহলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলিকে যুগপৎ ভাবে শ্রীকৃষ্ণ, আবার কৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোকও শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে এক পদক্ষেপ অগ্রসর হতে সাহায্য করে মাত্র। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম আশ্রয় ও গতি। তাই আমাদের সুরক্ষার জন্য অথবা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, আমাদের জানতে হবে যে কোনো জীব শক্তিতেই আশ্রয় বলে মানতে হয়। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম জীব সত্তা। যেহেতু শ্রীকৃষ্ণের আমাদের সৃষ্টির উৎস অথবা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদ হতে পারে না, অন্য কেউ হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ হচ্ছে আদি কারণ, প্রলয়ান্তে পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। জয় নিতাই রাধে রাধে। হরে কৃষ্ণা রাধা 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 রাধা।